সো বন্ধুরা আবারও চলে আসলাম আজকে। তো আজকের বিষয়টি হচ্ছে যে আমি একটা অ্যাপ আজকে রিভিউ করব, একটা অ্যাপস আপনাদের দেখাবো। সেই অ্যাপসটির মাধ্যমে আপনারা খুব সহজেই যে কোনো লেখাকে আপনারা সেভ করে রাখতে পারবেন এবং এটি সারা জীবনের জন্য। তো আপনি যদি সেভ করে রাখেন তো সেক্ষেত্রে এই দেখুন অ্যাপটি দেখতে পাচ্ছেন ColorNote। অ্যাপসটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে আমার ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং আপনারা প্লে স্টোর গিয়েও ডাউনলোড করে নিতে পারেন। তো সেক্ষেত্রে আমি কিন্তু ডাউনলোড করেই নিয়েছি। এবার আমি সরাসরি ওপেন করলাম। ওপেন করার পরেই আপনারা এইরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা অ্যালাউয়ে ক্লিক করে দিয়ে দেবেন। অ্যালাউয়ে ক্লিক করার পর এখানে নিচে দেখছেন স্কিপে আপনারা ক্লিক করে দিয়ে দেবেন। তো স্কিপে ক্লিক করে দেওয়ার পর এরকম শো করবে। তো আপনি চাইলে এমনিতেও লিখতে পারেন। এইখানে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করবেন সবার উপরে। ক্লিক করে আপনারা এখানে অ্যাড টেক্সট বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর ধরুন আমি এখানে একটা লেখা লিখব, আই অ্যাম নট ব্যাড বয়। তো এটা আমি লিখলাম। লেখার পরে আমি যদি অটোমেটিক ব্যাক করে নিই, দেখুন আমি কিন্তু অটোমেটিক ব্যাক করে নিলাম। ব্যাক করার পরে কিন্তু এখানে সেভ দেখতে পাচ্ছেন। এবার যদি আমি এই লেখাটিকে ক্লিক করে নেই, তাহলে কিন্তু এইরকম চলে আসবে। তো আমি আবারও ব্যাক করলাম এবং চাইলে আপনি এই লেখাটিকে লক করে রাখতে পারেন। তো লক করার জন্য আপনাকে সর্বপ্রথম এখানে টাচ দিতে হবে। টাচ দেওয়ার পরে যখন খুলে যাবে, উপরে যে 3 ডট মেনু আপনারা দেখতে পাচ্ছেন, সেই 3 ডট মেনুয়ে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে লক বলে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দিয়ে দেবেন। তো ক্লিক করার পর আপনাদের লক করার জন্য আপনাদের গুগল অথবা ফেসবুক দিয়ে আপনাকে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পরে আপনি লক করে রাখতে পারবেন সারা জীবনের জন্য। তো এটা সারা জীবনের জন্য কেউ দেখতেও পারবে না। সো আমি ব্যাক করে নিলাম। ব্যাক করে নেওয়ার পর এবং আরেকটা উপায় আছে, আপনি চাইলে এই 3 ডট মেনু ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে এখানে সাইন ইন সবার উপরেই দেখতে পাচ্ছেন সাইন ইন। তো এখানে সাইন ইন করে নিতে পারেন। তো সাইন ইন করার জন্য আপনাকে ক্লিক করতে হবে এইখানে। তো এখানে ক্লিক করার পরে অটোমেটিক আপনার গুগল অ্যাকাউন্ট চলে আসবে। তো আমি এইখানে গুগল দিয়ে ভেরিফিকেশনটা করে নিচ্ছি। তো করার পরে এখানে আপনারা সাইন ইনে ক্লিক করে দিয়ে দেবেন। তো আমি সাইন ইনে ক্লিক করে দিয়ে দিলাম। তো আমার স্ক্রিন পাসওয়ার্ডটা এখানে চাচ্ছে। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর দেখুন আমার সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। তো আমি একটাতে ক্লিক করে দিলাম, আমার একটা জিমেলে এইখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন আপনারা। ওয়েট করার পরেই আপনাদের সামনে এরকম টাইপের ইন্টারফেস শো করবে। তো দেখুন আমার কিন্তু অটোমেটিক এখানে আমার জিমেল অ্যাকাউন্টে নিয়ে নিয়েছে এবং আমার নামটা এখানে শো করতেছে সবার উপরে। চাইলে যদি আপনি চান তাহলে এইখান থেকে থিম আপনারা চেঞ্জ করতে পারেন। যেমন আমি সবার উপরে হলুদটাই সিলেক্ট করে নিই। তো হলুদটা সিলেক্ট করে নেওয়ার পর দেখুন আমার উপরের লেখাগুলো যে আছে, লেখাগুলো হলুদ হয়ে গেল। তো এবার আমি পাসওয়ার্ডটা সেট করব। তো এখানে টাচ দিলাম, 3 ডট লাইনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লক বলে একটা অপশন আছে, তো লকে ক্লিক করতে হবে। এবার আপনি যদি এই অ্যাপটি যদি আপনি মোবাইল থেকে উড়িয়ে দেন এবং আপনার মোবাইলটা হারিয়ে যায়, পরবর্তীতে আপনি যদি নতুন মোবাইল কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনি লেখাটিকে রিকভার করতে পারেন। তো এখানে আপনি চাইলে যে কোনো নোট করে রাখতে পারেন, যে নোটগুলো আপনার দরকারি আপনি চাইলে পরবর্তীতে সেগুলো ব্যবহার করতে পারেন। সো আমি নিচের যে কালারটা আছে সেই কালারটা একটু চেঞ্জ করে আপনাদের এখানে কালার বলে একটা অপশন, এখানে আপনারা সিলেক্ট করবেন। করার পরে এখানে সবুজ কালারটি আমি বেছে নিলাম। তো আমার কিন্তু অটোমেটিক ওটা সবুজ একটু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটু সবুজ হয়ে গেছে। আমার দুইটা এখানে আছে, দুইটা আমি নোট করেছি, দুইটা লক করা আছে। চাইলে আপনি আপনার সিকিউরিটির জন্য লক করে রাখতে পারেন, যাতে আপনার পার্সোনাল জিনিস কেউ হাতাতে না পারে। তো আমি যেই ইউটিউবে ডেসক্রিপশনগুলো দিই সেই ডেসক্রিপশনগুলো আগে থেকে এখানে রেডি করে রাখি, সেক্ষেত্রে আমার অনেক সুবিধা হয়। চাইলে আপনি এখানে ক্যালেন্ডারও ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যালেন্ডার রয়েছে অলরেডি। ক্যালেন্ডারে ট্যাপ করলে আপনি এখান থেকে ক্যালেন্ডার দেখতে পারবেন, দেখতেই পাচ্ছেন আপনি। তো আমি ব্যাক করে নিলাম। ব্যাক করে নেওয়ার পর এইখানে থিম চেঞ্জ করবেন। এইখানে সেটিং কিছু আছে, চাইলে আপনারা সেটিংগুলো দেখতে পারেন। এইখানে টাস্ক এইখানে চাইলে আপনি কিছু দেখতে পারেন, অনেকগুলো অপশন আছে। এখানে ক্যালেন্ডার আছে, সবচেয়ে দরকারি হচ্ছে এখানে ক্যালেন্ডার আর নোটস, এই দুইটা জিনিস এখানে সবচেয়ে দরকারি আমার মনে যেটা হয়। তো আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন। এই অ্যাপ্লিকেশনটা খুব একটা ভালো। তো নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি আসতেছে, অপেক্ষা করতে থাকেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।